আল্লাহ এমপি হিসাবে কবুল করলে এমপি হওয়ার পর রাষ্ট্রের প্রয়োজন ছাড়া দেশের বাইরে ইসলাম করি। এই দলে নির্বাচনের নমিনেশনের জন্য কোনো টাকা লাগে না। এই কথা শুনলে আমার মনে চলে বলাও ঠিক। আমাদের কোনো নমিনেশনের জন্য টাকা লাগে না। ছিলেন ওনার কি কোনো অট্টালিকা আছে? ওনার ভালোবাসা আপনাদের হৃদয়ে আছে, তাই না? একটা বাড়ি নাই, কিন্তু হৃদয়ে ভালোবাসা আছে, আমরা সেটা অর্জন করতে চাই। এখানে যারা আছেন কেউ জান্নাতের টিকিট পাইছেন বলে তাহলে মুখ দেন একটা মজা লাগবে নাই জান্নাত তো দেন একটা। কেউ কে পাইছেন? কার কাছে বিক্রেতা গিয়েছিল? আমি বীরগঞ্জ কারণে 550 উপর উঠান বৈঠক করলাম। ম্যাক্সিমাম জায়গায় জিজ্ঞাসা করেছি, কেউ বলতেই পারে না এই কথা। আমরা এই কথা বলি যে কোন মুসলমান, কোন হিন্দু, কোন খ্রিস্টান কেউই জান্নাত, জাহান্নাম, স্বর্গ, নরকের টিকিট দিতে পারে না। তবে এই কথাটা বলি, যাকে ভোট দিবেন তার সম্পর্কে খোঁজ নেন। আমি মতিউর রহমান, আমার বাড়ি সাতলিয়ে, আমি কেমন, আমার পরিবার কেমন, আমি যেই দল করি, আমি জানেভাবে যাদেরকে নিয়ে ঘুরি, তারা চাঁদাবাজি করে কিনা, মাদকের ব্যবসা করে কিনা, তারা কোনো সিন্ডিকেট চালায় কিনা। যদি দেখেন এরা এই কাজের সাথে জড়িত নয়, আমি আমার পরিবার এরকম না, তাহলে যদি ভালো লাগে আমাকে ভোট দিবেন। জেনে শুনে দিবেন। দেওয়ার পর যদি না যত ভালো কাজ হবে, এই ভালো কাজের জন্য যত সওয়াব হবে, পূর্ণ হবে, এইটার ভাগীদার আপনারা হবেন না? আর যদি দেখেন মুখে কথা বলে দুর্নীতি মুক্ত সমাজ করবে, চাঁদাবাজ মুক্ত সমাজ করবে, ডাইনে একটা চাঁদাবাজ বসে আছে, বাবে একটা মাদকের দেশ চালায় বসে আছে, যদি এইরকম লোক থাকে, সে তারা ক্ষমতায় আসার পর যদি আবার এই কাজগুলো বাড়িয়ে দেয়, যত পাপ হবে, এই পাপের জন্য আমরা ভোট আমানতদারিতা দেওয়ার কারণে আমাদের পাপ হবে কিনা আপনারাই বলতেছেন। এই কথাটাই আমরা বলি। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন এই জাতীয় মুখরোচক কথা বলে ভোট চাই না, আমরা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সেবক হতে চাই, শাসক হতে চাই না। অনেকে বলে ভাই ভোটের আগে তো সুন্দর সুন্দর কথা বলেন, ভোটের পরে তো আপনাদের পাওয়া যায় না, পিএসও পাওয়া যায় না। ভোট কি আপনারা আমাকে সরাসরি দিবেন না কোনো নেতা কর্মীর মাধ্যমে দিবেন? ভোট হবে সরাসরি। যখন ব্যালট দিবেন একলাই দিবেন, কেউ দেখবে? আমি কথা দিচ্ছি, নির্বাচিত হওয়ার পর আপনারা আপনাদের প্রয়োজনে দেখা করবেন আমার সাথে সরাসরি। কোন না দালাল, কোন নেতা কর্মী লাগবে না, সরাসরি দেখা করতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুরা, যেটা সমস্যা হয়, এমপি হওয়ার পর সরকার প্লট দেয় ঢাকায়, প্রতি মাসে বেতনের পুরো টাকাটাই প্রতি মাসে এই অসহায় পরিবারের জন্য বরাদ্দ দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি শুল্ক না দেওয়ার কারণে তারা এটা দিতে পারে 20-22 লাখ টাকায়। এই গাড়িতে উঠলেও আরাম লাগে, যে উঠে তার নামতে ইচ্ছা করে না। আর হাওড়া দিলে গরিব মানুষ আছি, ওর এত বড় গাড়ির সামনে যাইতে ভয় লাগে, তখনই সমস্যা হয়। আমরা কথা দিচ্ছি, সৃষ্টিকর্তা যদি আমাদেরকে এমপি হিসাবে কবুল করে রাষ্ট্রের পক্ষ থেকে, কারণ এই গরিব অসহায় মানুষ, সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে ভোট দেয় তাদের পাশে থাকার জন্য। আমরা তাদের এই কষ্টের এবং প্রত্যাশিত ভোট পেয়ে শুল্কবিহীন গাড়িতে চড়তে চাই না।